2010 সালের তুলনা মার্কেট এখন বেশি খারাপ। কেন খারাপ? 2010 সালে কিন্তু মার্কেট বাবুল হয়েছিল। 2010 সালে লেনদেন প্রচুর হয়েছিল, সূচক একটা পর্যায়ে অনেক উপরে উঠছে। ওখান থেকে একটা বড় দর্শের কারণ ছিল। এইবার আপনি কি বলতে পারেন গত 6 মাসের মধ্যে এমন কোনো জায়গায় গেছে মার্কেটটা যে যেখান থেকে এই ধরনের পতন করতে পারে? আপনি দেখেন এমন বহুত শেয়ার আছে 3 টাকা 4 টাকা চলে আসছে। ব্যাংক যার ফেস ভ্যালু 10 টাকা, সেই ব্যাংকের 3 টাকা 4 টাকা 5 টাকা। মিউচুয়াল ফান্ড যেগুলো ন্যাব আছে তার সাথে 2 টাকা 3 টাকা মিউচুয়াল ফান্ড। ভালো ভালো কোম্পানি যেগুলি সবাই বলে যে ভালো কোম্পানি বিনিয়োগ করেন, কোনটা ভালো কোম্পানিটা বলে দেন তো দেখি, যে বিনিয়োগ করলে মানুষের বিনিয়োগ সেফ থাকবে। এখন মার্কেট এই যে যেখানে আছে 5,000 নিচে আসে 4,900, এখান থেকেও যে কোনো শেয়ার কিনে তারপরের দিন সে ভালো লাভ পাবে কোনো নিশ্চয়তা নেই। পুঁজিবাজারে যে কোম্পানির কোনো অস্তিত্ব নাই, মানে বাজারে আসার মতো তাদের কোনো এই অবস্থা নাই, তো তাদেরকে আসতে দিল কে? ওই কোশ্চেন আগে করেন। তারা আইসা তো মার্কেট থেকে একটা টাকা নিয়ে বেরিয়ে যায়, তাদেরকে আসতে দিল কেন? পুঁজিবাজারে ভালো কোম্পানি আনুক, ভালো কোম্পানি আনুক, পুঁজিবাজারকে ঠিক করুক, তারপরে মানুষ একটা বিনিয়োগে যাবে। আর এখন যেখানে যে শেয়ার কিনতে সেখান থেকে পড়তেছে। আমি না, আপনি যত বিনিয়োগ করে গেছে, আপনি 100 লোকের সাক্ষাৎকার নেন, মানুষ রাস্তায় নামছে কেন? বাদ দিয়ে নামছে। কে শোনে বিনিয়োগকারীর কথা? কেউ শুনতেছে? তাহলে আমরা আস্থা কোন জায়গায় রাখবো? যেহেতু ওনারা ব্যর্থ, ওনারা তো সুযোগ পাইছে। জন একটা পদে বসে তারা কিন্তু অনেক বড় বড় কথা বলে, এইভাবে করলে মার্কেট ঠিক হয়ে যাবে, ওইভাবে করলে মার্কেট ঠিক হয়ে যাবে। জন ওনাদেরকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা তো ব্যর্থ। তো অবশ্যই ওনাদের প্রত্যেক করা উচিত। যারা মার্কেট সম্পর্কে ভালো বোঝে, মার্কেটে আস্থা ফিরে আনতে পারবে, মার্কেটকে এই পতন ঠেকাতে পারবে, এরকম কেউ দায়িত্বে আসুক। ওনাদের তো আজকেই প্রত্যেক করা উচিত। ওনারা ব্যর্থ মার্কেটকে ঠিক রাখার জন্য। এটা তো টাকার জায়গা। এখানে একটা মানুষ যখন সর্বশেষ পুঁজিটা নিয়ে এসে বিনিয়োগ করে, তো একটা মানুষ সে প্রফিট না করুক, অ্যাটলিস্ট পুঁজিটা তো ঠিক থাকবে। তো তার তো টাকার অর্ধেক শেষ হয়ে গেলে পর একটা পর্যায়ে ফোর্সেলে পড়তেছে কেউ কেউ। এইভাবে চলতে থাকলে যে হাউস তো বন্ধ হয়েছে, আরো হাউস বন্ধ হয়ে যাবে। কারণ 2 মাস 3 মাস দেখা গেছে হাউসের তো অনেক কর্মচারী আছে, এটার উপরে তাদের রুচি। তো তাদের বেতন কয় মাস একটা মালিক পকেট থেকে চালাবে? তো এরকম বড় বড় হাউস, অনেক হাউসে বন্ধ হয়ে যাবে চলতে থাকলে। করণীয় বলতে প্রথম কথা মার্কেট ঠিক হতে হবে। মার্কেট ঠিক হলে দেখেন বিনিয়োগকারী সব অটো আবার আসবে। মার্কেটে আস্থা ফিরে আনতে হবে। আস্থা ফিরানোর জন্য যা যা করা দরকার সরকারের ওই ব্যবস্থা নিতে হবে। মার্কেট এই পুঁজিবাজারকে নিয়ে যারা হেলামি করে, ওনারা তো বুঝতেছে না এখানে কতগুলো মানুষের কর্মসংস্থান। অবশ্যই পুঁজিবাজারকে মানুষের আস্থা ফিরে বিনিয়োগের আস্থা, আর বিনিয়োগের আস্থা ফেরার জন্য যা যা করা দরকার সকল কিছু ব্যবস্থা নিতে হবে। আমরা ওইটাই দাবি করি আপনার মাধ্যমে।